জামাতের অবস্থা হলো যে জামাত যখন এই বিপ্লবটা হলো তখন সবাই মনে করলো যে আওয়ামী লীগ জামানাতে এরা পালিয়ে বেরিয়েছে গত 15 বছর। বিএনপির জামানাতে সবসময় তারা বিএনপির তাবেদারি করেছে, মাথা নিচু করেছে, বিএনপি যখন যেটা বলেছে তারা শুনেছে। এই দলের কি এরকম হতে পারে? কিন্তু 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ পরে যখন বিএনপি টের পেল যে বিশ্ববিদ্যালয়গুলো দখল হয়ে গেছে, ছাত্ররা দখল করে রেখেছে শিবিরের নামে, সমন্বয়কের নামে, আর সেখানে ছাত্রদলের ছেলেরা ঢুকতে পারছে না। তারপরে দেখতে পেল যে বিশ্ববিদ্যালয়ের বড় বড় পদগুলো, ভাইস চ্যান্সেলর, প্রক্টর, বড় বড় পদগুলো তারা দখল করে ফেলেছে। তারা সচিবালয়ে গেল, দেখলো যে জামাত সব দখল করে ফেলেছে। ব্যাংক পাড়ায় গিয়ে দেখলো বড় বড় ব্যাংকের ইফেক্টিভ, বিশেষ করে সালামের ব্যাংকগুলো, ইসলামিক ব্যাংকগুলো সব জামাত দখল করে নিয়েছে। বিএনপির কিচ্ছু করার ছিল না। তখন বিএনপি কোথায় গেল? একটা টেলিভিশন স্টেশন দখল করা যায় কিনা, তারপরে 2-4টা পত্রিকাগুলো যেটা আছে তাদেরকে প্রেশার ক্রিয়েট করে আওয়ামী লোকদেরকে তাড়িয়ে সেখানে নিজেদের লোক ঢোকানো যায় কিনা, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে শুরু করে ফুটপাত, কারণ বাজার, সায়দাবাদ, গাবতলী, এগুলো নিয়ে তারা উঠে পড়ে লাগলো। এভাবে মাস 6 গেল। মাস 6-এর পরে যা হলো, সারা বাংলাদেশে একটা রব উঠে গেল, চাঁদাবাজ, চাঁদাবাজ, চাঁদাবাজ। চাঁদা পড়ে পল্টনে, জমা হয় লন্ডনে। সব মিলিয়ে ত্রাহি ত্রাহি অবস্থা। তো এই যে কৌশল, জামাতের যে কৌশল, সেই কৌশলের কাছে প্রাথমিকভাবে বিএনপি রাম ধরা খেয়েছে। এবং অন্যান্য যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা কখনো জামাতকে রাজনৈতিক দলই মনে করেনি, বিশেষ করে যে সকল বাম ঘরানার রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা কখনো জামাতকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেয়নি। কিন্তু ইদানিং যদি জামাত এবং বাম ঘরানার রাজনীতিবিদ যারা রয়েছেন তারা পাশাপাশি হন, তাহলে জামাতের নেতাদের মধ্যে যে ধরনের একটা ভাব এসে যায়, তারা অনেকটা হেলে দুলে সিংহের মতো, বাঘের মতো তারা চলাফেরা করেন। আর ওই যে বাম ঘরানার লোক যারা সেই 60-এর দশক থেকে জামাতের লোকদেরকে উগ্রবাদী মুসলিম দল, সাম্প্রদায়িক দল, এরা কিছুই জানে না, তো এরা কি কখনো কার্ল মার্কস পড়েছে, এরা কি কখনো নিটসে পড়েছে, এরা কি কখনো বিটোফেনের সঙ্গীত শুনেছে, এরা তো সারাদিন শুধু মওদুদিকে নিয়ে থাকে আর গোলাম আজমকে নিয়ে থাকে, এরা কি জানে? এই অহমকে বোধ যাদের ছিল, এখন তারা দেখা যাচ্ছে যে জামাতের নেতার সঙ্গে হ্যান্ডশেক করার জন্য, কোলাকুলি করার জন্য একেবারে অনেক সেই 10-12 গজ দূর থেকে হাতটা বাড়িয়ে তারপর শেষে হ্যান্ডশেক করার জন্য এগিয়ে যান। আর জামাত নেতার যদি দয়া হয় তাহলে তিনি হাত বাড়ান, তাও আবার ঠিক মহারানী ভিক্টোরিয়া কিংবা রানী দ্বিতীয় এলিজাবেথ যেভাবে নেটিভদের সাথে হ্যান্ডশেক করেছেন, অর্থাৎ আঙ্গুল বাড়িয়ে দিয়ে কোনো অবস্থাতেই করমর্দন করতে গিয়ে যেন 2 ইঞ্চির বেশি আঙ্গুলের স্পর্শ না লাগে, এরকমভাবে তারা দেখবে যে একবার হাতের সামনের অংশটিকে এমনভাবে বাড়িয়ে দেয় যে 4টি আঙ্গুলের প্রথম 2 ইঞ্চি সে যে এগিয়ে এলো সে স্পর্শ করতে পারে, এরকম। তো এটা আমার মনে হলো যে আমি কয়েকটা এরকম হ্যান্ডশেক দেখলাম। আর দ্বিতীয়ত দেখলাম যে খুব লম্বা, মানে প্রায় 7 ফিট উচ্চতার একজন বাম ঘরানার তরুণ রাজনীতিবিদ আছে। তো তিনি 4.5 ফিট উচ্চতার একজন জামাত নেতা, তার সঙ্গে অনেক দূর থেকে দৌড়ে আসলেন করমর্দন করার জন্য। এমন একটা হাসি দিলেন যেন মুখে একটা পূর্ণিমার চাঁদ উদ্ভাসিত হয়েছে। কিন্তু কাছাকাছি যাওয়ার পরে ওই জামাত নেতা, 4.5 ফিট উচ্চতার জামাত নেতা, তিনি আঙ্গুলটা এভাবে বাড়িয়ে দিলেন যেন ওই 7 ফিট উচ্চতার বাম নেতা তার ওই 4.5 ফিট উচ্চতার জামাত নেতার আঙ্গুলের 2 ইঞ্চির বেশি যেন স্পর্শ করতে না পারে, এবং তাও অনলি ফর 2 সেকেন্ড টু 3 সেকেন্ড। আর সেই যে যাকে বলা হয় 7 ফুট উচ্চতার যে লম্বা বাম ঘরানার নেতা, তিনি সেই 4.5 ফুটের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করার জন্য নিজের সেই মস্তিষ্ককে নতজানু করে, ঘাড়কে নতজানু করে, হাঁটুকে অনেকটা 15 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোট করে তিনি নিজের উচ্চতা মুহূর্তের মধ্যে 1.5 ফিট কমিয়ে ফেললেন। তাহলে 7.5 ফিট থেকে যদি 1.5 ফিট কমান, তাহলে আপনার কত ফিট হলো? 6 ফিট। তো সেই 7 ফিট থেকে যদি
1.5 ফিট কমান তাহলে আপনার কত হলো, সেই 5.5 ফিট। তো 5.5 ফিট তার উচ্চতা কমানোর পরেও তিনি সেই যে 4.5 ফিট, তার সঙ্গে যে তার দূরত্ব থেকে গেল আরও 1 ফিট। তো এজন্য জামাত নেতা তার দিকে তাকালেনই না। এর কারণে যদি তার দিকে তাকাতে হয় তাহলে তো তার মাথাটা একটু উঁচু করতে হয়। তো মাথাটা উঁচু করতে তিনি সেটা রাজি ছিলেন, তিনি অমনোযোগী হয়ে অন্যদিকে চলে গেলেন। এই দৃশ্য দেখে আমার কাছে মনে হলো যে রাজনীতিতে এর সাথে বড় দুর্ভিক্ষ আমি আমার জীবনে আর কখনো দেখিনি। আমি জিয়া রহমান সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি, এরশাদ সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি। বঙ্গবন্ধুর কথা আলাদা, তিনি তো সবসময় গণমানুষের নেতা ছিলেন। যারা মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, তো তাদের বিভিন্ন বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি, কিন্তু এই জামাত নেতার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার সঙ্গে সঙ্গে 7 ফুট উচ্চতার যে বাম ঘরানা রাজনীতির যে নেতার যে 1 ফিট কমিয়ে দেওয়ার পরও তার উচ্চতা যে পরিস্থিতি তৈরি হলো, আমার কাছে মনে হলো যে জামাত রাজনীতিতে আসলে গডফাদার হয়ে গেছে এবং তাদের মধ্যে একটা যাকে বলা হয় মুরব্বিসুলভ ভাব চলে আসছে, পিতৃতান্ত্রিক একটা ভাব চলে আসছে, একটা ফিউডাল জমিদারি একটা মনোভাব চলে এসেছে। এটি বোঝা যায় বডি ল্যাঙ্গুয়েজ। ইদানিং আপনি দেখতে পারবেন যে তারা সবাই টপ টু লো একই ভাষায় কথা বলছেন।